হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। এটি আমার ফার্স্ট ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি লোন উলফের ভিডিও। স্টার্ট হতে এত সময় লাগে? প্রথম রাউন্ডে অনিয়ন ডেজার্ট এগুলো দেখো কি মারতি। ফার্স্ট রাউন্ডে দেখো কি কি একটা হকশট দিই, কিন্তু ফার্স্টটা লাগে না, কিন্তু সেকেন্ডটাই হকশট মেরে দিই। এরকম খেললে তো মানুষ হ্যাকার বলবে, হ্যাকার। সেকেন্ড রাউন্ডে আবার স্টার্ট হয়ে গেল। এই রাউন্ডে আমি পরে জাতে মারতে মারতে গ্লুয়ালা মেরে দেয়, একটা মেডি করতে থাকে মুভমেন্ট দেখাইতে গিয়ে। আমি এখানে এসে একটি বডি শট লাগিয়ে দিই, তারপরে ও মারতে থাকে, ও মারতে থাকে, কারোর শটে গায়ে লাগছিল না। পরে লাস্টে গিয়ে ও আমাকে একটা হেড শট লাগিয়ে দেয়। ও এখানে অনেক ভালোই খেলছিল। এক এক রাউন্ড হয়ে যায়। এবার আমি দুই বেচি নেই, আমি 18-7। আমি শর্ট গান দিয়ে খেলতে পারি না, তাও আমি এই গান দিয়ে খেলতে চেষ্টা করি। আমি সামনের দিকে যেতে থাকি, ওকে খুঁজেই পাচ্ছিলাম না। পরে সামনে গিয়ে দেখি ও সামনে দাঁড়িয়ে ঘুরতেছে। দূরে থেকে শট লাগানোর চেষ্টা করি, এটা ছিল আমার সবচেয়ে বড় বোকামি। তো তার ছোঁয়া মেরে যায়, আর আমি পিছন থেকে গুলি করতে চেয়ে দেখি ও তার ছোঁয়া দিয়ে বের হয়ে গিয়েছে। দূরে থেকে শট লাগিয়ে যে কীরকম একটা বোকামি করেছে, এটা পরে বুঝবেন, আপনারা দেখতে থাকবেন। আমি দূরে থেকে শট লাগিয়েই যাচ্ছিলাম, কিন্তু বেশি শটও লাগতেছিল না, আর কিসের জন্য যেন হিট শটও লাগতেছিল না। লাস্টে গিয়ে যে গ্লুয়াল যে ছিল না, এটা আমি খেয়ালই করি না। লাস্টে গিয়ে গ্লুয়াল মারতে গিয়ে ফ্ল্যাশ ফ্রিজ মেরে দেয়, আমার ফ্ল্যাশ ফ্রিজে আমি মারা যাই। এই দেখতে দেখতে থার্ড রাউন্ড স্টার্ট হয়ে যায়। আমি শর্ট গান নিয়ে আবার এগিয়ে যেতে থাকি। আমি এই রাউন্ডে ওর কাছে গিয়ে শর্টে গিয়ে মারতে থাকি, জাদা দিতে থাকি যে এই রাউন্ড পারতে হবে, তাও আমাকে ডবল জাতা দিয়ে মেরে দেয়। ও প্রচুর জাতা দিতে স্টার্ট করে। থার্ড রাউন্ড স্টার্ট হয়ে যায়, আর ওই ইউএমপি নেয়। ইউএমপি আমার একটা ফেভারিট গান। দেখি আমি এই ইউএমপি দিয়ে কী করতে পারি। ইউএমপি দিয়ে আমি অনেক জাতা দিতে থাকি, ও গ্লুয়াল মেরে দেয়। গ্লুয়ালের এখন নেমে গিয়ে ওকে রাশ দিতে থাকি। ও উপরে গিয়ে গ্লুয়াল মেরে মেডি করতে শুরু করে, আর আমি পিছন থেকে গিয়ে একটা জাতা দিয়ে করে মেরে দিই। ওর সোনিয়া মনে হয়ে যায়, আমি নিচে দাঁড়িয়ে একটা ইমোট দিয়ে শুরু করি। 4 নম্বর রাউন্ডে স্টার্ট হয়ে যায়, রাউন্ড হয়ে যায় 2-3। এই রাউন্ডে আমি ভাবি যে এই রাউন্ড ধরে মারতেই হবে, 3-3 করতেই হবে। এই বলে এগিয়ে যেতে থাকি। উপরে উঠে আমি তখনই দেখি ও পিছনে, বাট ও আবার ঘুরে সামনের দিকে না, পিছনেই থাকে। এখানে দেখা একটা কীরকম হয়, হকশট দিই, হ্যাকার শট মেরে আমার এইচপি কমে যায়। আমি তখন মেডি করতে শুরু করি। ও ছিল একটা বোকাচন্দ্র প্লেয়ার, তাছাড়া আমাকে আগেই ফ্ল্যাশ ফ্রিজ মারতো, কিন্তু ও ফ্ল্যাশ ফ্রিজ মারে নাই।
নিচে নেমে গিয়ে এখানে একটা সেই রকম হকশট মেরে ওকে মেরে দেয়। ফোর্থ রাউন্ড স্টার্ট হয়ে যায়, আমি আর ডেজার্ট ইগল নিই। আমি রাউন্ড হয়ে যায় 3-3। এখন মরবো না মারবো, এই কথা ভেবে আমি এগিয়ে যেতে থাকি। আমি সামনের দিকে হোল্ড করিয়ে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে ও এমনি সামনে দৌড় দিয়ে আসবে। আর তখনই আমি এগিয়ে যেতে থাকতেছি। আমি অনেক ড্র্যাগ করতেছিলাম, কিন্তু আমার হেডে লাগতেছিল না। বডি জাতা মারতে থাকি, ও আমাকে জাতা মারতে থাকে। লাস্টে গিয়ে এক শট দিয়ে আমি ওরা মেরে দিই জাতা দিয়ে। এই দেখেন এখন একটা কীরকম একটা বোকামি করি দেখেন। ডাব করে লাভ দেই আর ও আমাকে হেডশট দিয়ে দেয়। এটা একটা প্রচুর বোকামি ছিল। এখন এক গুলি শটগান নিয়ে নিই আর একটা স্ক্যান নিই, সাথে ডেজার্ট ইগল। এবার ওকে মারবো, এই ইন্টেনশন নিয়ে আমি এগিয়ে যেতে থাকি। ভাবি যে উপরে উঠে, ও উপরে উঠবে এটা আমি শিওর ছিলাম, কারণ ও ছিল নুবরা। ও সোজা এগিয়ে আসে, আমি ওকে দেখে M5 9 যদি একটা শট লাগিয়ে দিই, হেডশট লাগিয়ে দিই 188, তাও মরে না। ফ্ল্যাশ ফ্রিজ মেরে দেই। এখন আমি এগিয়ে মেরি না করে রাশ দিতে যাচ্ছি আমি, বাট ও এখন নেমে গিয়েছিল। তখন ও আমাকে একটা শট লাগিয়ে দেন, আমি একটা স্কারের একটা হেডশট লাগিয়ে এখানে ইমোট দিতে থাকি। এই তো ম্যাচ বুয়া। আমার এটা ফার্স্ট ভিডিও ছিল, বেশি ভালো হয়নি, ক্ষমা করে দিবেন আমাকে। এরপরে বিহারের ভিডিও নিয়ে আসবো কিনা কমেন্টে জানাবেন। বাই বাই গাইস।